ফিরে এলাম বিরতির পর। বছরের প্রথম দিনেই ভক্তদের ঢল কামারপুকুরে ভোর থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে পুজো। আজ সকাল থেকেই কিন্তু ভক্তদের ঢল নেমেছে কামারপুকুরে। অবশ্যই আজ যে কল্পতরু উৎসব পালন করা হয় আপনারা জানেন, সেই কল্পতরু উৎসবের দিনই যেমনটা মানা হয়, আজ শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি সকলের যে মনোবাঞ্ছা সেই মনোবাঞ্ছা পূরণ করবেন। পয়লা জানুয়ারি প্রত্যেক বছর এই কল্পতরু উৎসব পালন করা হয় এবং যেমনটা জানা যায় 1886 সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল। আজ ভোর থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু হয় পুজো কামারপুকুরে এবং সে কারণেই ভক্তদের ঢল নামে কামারপুকুরে। ভক্তদের ঢল নামে বছরের প্রথম দিনেই কামারপুকুরে। আমরা সেই ছবি তুলে ধরবো দর্শকদের সামনে। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন কামারপুকুর থেকে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, প্রথমেই জানাই তোমাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং একই সঙ্গে জানতে চাইবো যে আজ বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবে কামারপুকুরের ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, তোমাকে এবং আমাদের কলকাতা টিভির সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষ ইংরাজি বছরের। তো আরো বলে রাখি, আজকে 1 জানুয়ারি, তার সঙ্গে কল্পতরু উৎসব। রীতিমতো কামারপুকুর যে রামকৃষ্ণ মঠ ও মিশন আছে, সেই মঠ ও মিশনে সকাল থেকে পর্যটকদের ভিড় উপচে পড়ার মতো এবং এখানে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসছেন। তারা বলছেন 1 জানুয়ারি তারপরে কল্পতরু উৎসব একটা উপরি পাওনা হিসাবে তারা দেখছে এবং এখানকে আসছে তাদের মনস্কামনা নিয়ে। এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চরণে তাদের মনস্কামনা জানাচ্ছেন। কারণ আরো বলে রাখি, কাশীপুর উদ্যানবাটিতে যখন রামকৃষ্ণ দেব কল্পতরু হয়েছিলেন, কল্পতরু উৎসব অর্থাৎ রামকৃষ্ণ সেই সময়তে মানুষকে যা আশীর্বাদ করেছিলেন, সবাই তাদের মনস্কামনা তাদের পূর্ণ হয়েছিল। আর সেই উদ্দেশ্যে এখানে ভক্তরা আসছে এবং বাবার চরণে তাদের মনস্কামনা জানাচ্ছেন এবং তারা সেটাই বিশ্বাস যে বাবার চরণে তাদের মনস্কামনা জানালে সেটা পূর্ণ হবে। আর তাই তারা এসে এখানে পৌঁছচ্ছে। পাশেই বিভিন্ন পর্যটন যে স্থলগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখছে, কিন্তু তাদের মেন উদ্দেশ্য বছরের এই যে উপরি পাওনা রামকৃষ্ণ মঠে কল্পতরু উৎসব, সেটাতে অংশগ্রহণ করা। সেখানে কাতারে কাতারে মানুষজন আসছে, আমরা রীতিমতো দেখতে পাচ্ছি এখানে ভক্তরা ভিড় জমিয়েছে। এছাড়া বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা এসে পৌঁছেছে। আমি একজন ভক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কোথা থেকে এসেছেন, কি বলবেন আজকের দিনটা নিয়ে? আমার বাড়ি কামারপুকুরে। আমি এখানে আমার বাড়ির আত্মীয় সব এসছে, তারা ভোগ খাবে মায়ের, তা কুপন কাটতে এসছি। তা এখানে খুব ভালো লাগছে। আজকে বছরের শেষে প্রথম দিন খুব ভালো লাগছে, সুন্দর লাগছে এবং পরিবেশটা খুব ভালো লাগছে। আমরা কথা বললাম, তবুও আমরা আরো কথা বলার চেষ্টা করব যারা ভক্তরা রয়েছে। আজকে আপনারা এসেছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে, কেমন লাগছে? কোথা থেকে আসছেন? আমরা কাটোয়া থেকে আসছি, বর্ধমান কাটোয়া। খুব ভালো লাগছে। আমরা প্রথম দিন সঙ্গে কল্পতরু উৎসব, কি বলবেন? কি বলবো, খুব সুন্দর লাগছে। আমরা তো প্রথমবার এসেছি, দেখি এই ঢুকলাম, খুব ভালো লাগছে। আমরা এখানে কালকে এসেছি, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আমরা ভক্তদের কথা শুনলাম, তারা এখানে এসেছেন, কেউ হয়তো প্রথম, কেউ হয়তো আগে থেকে এসেছেন এবং অনেকেই আছেন যারা এর আগেও এসেছেন। আমরা এরকমই পেয়েছি। আর আরো কিছু ভক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে কল্পতরু উৎসব আজকে 1 জানুয়ারি? খুব সুন্দর লাগছে, আমাদের আশা সার্থক। আমরা কল্পতরু উৎসব দেখতেই এসেছি, আমাদের ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ঠাকুর রামকৃষ্ণ তো বলেছিলেন যে মানুষের চৈতন্য হোক, কতটা চৈতন্য ফিরেছে মানুষের? কিছু ফিরেছে, কিছু ফেরেনি, কিছু ফিরেছে। সবাই তো সমান নয়, আমাদের কিছু ফিরেছে। আমরা ওই জন্য অনেক দূর থেকে এসেছি, নদিয়া থেকে এসেছি, কলকাতা নদিয়া। একজন নদিয়া থেকে এসছে, আমি কলকাতা থেকে এসেছি। আমরা শুনলাম ভক্তদের কথা, তারা মনের প্রশস্তি নিয়ে এই জায়গায় এসেছেন এবং তাদের মনস্কামনা জানিয়েছেন বাবার চরণে। এই যে কল্পতরু উৎসবে তারা সামিল হতে পেরে নিজেদেরকে খুব ধন্য মনে করছে। এছাড়াও এখান থেকে কিছু দূরেই রয়েছে জয়রামবাটি, তারা সেখানেও যাবেন অনেক ভক্ত, সেরকমও আমাদের জানিয়েছেন। তো এই মোটের ওপরে কল্পতরু উৎসবে সামিল হতে দূর দূরান্ত থেকে, কেউ নদিয়া, কেউ কলকাতা, আবার অনেকে মেঘালয়, সুদূর শিলং মেঘালয় থেকে এসে এখানে পৌঁছেছেন। তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে এখানে এসে তাদের মন প্রশস্তি হয়েছে এবং তাদের বিবেক জাগ্রত কিছুটা হলেও হয়েছে।
তাই এখানে তারা এসে পৌঁছেছেন এবং অর্থাৎ বোঝাই এই যাচ্ছে উৎসবে দীপাঞ্জন, সামিল যে হয়েছে। একেবারে বছরের প্রথম দিন এবং প্রথম দিনেই কিন্তু এই কল্পতরু উৎসব হয়ে থাকে এবং সে কারণেই কামারপুকুরে ভক্তদের ঢল নেমেছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি কামারপুকুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়।